সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় পূর্ব শত্রুতার জেরে দুগ্ধ সমিতির সাবেক ম্যানেজার ৭০ বছর বয়সী সোবহান প্রামাণিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার স্ত্রী শেফালি খাতুনও হামলার শিকার হয়ে গুরুতর আহত হন। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রোববার ১০ মে রাতে উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের দত্তপাড়া এলংজানি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য, নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় সোবহান প্রামাণিকের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হামলায় পাশে থাকা স্ত্রীও আহত হন। ঘটনার পর স্থানীয়রা সন্দেহভাজন হিসেবে একই গ্রামের হাইদুল ইসলাম নামে একজনকে আটক করে বাংলাদেশ পুলিশের কাছে সোপর্দ করেন। স্বজনদের দাবি, খাস পুকুর নিয়ে মোল্লা ও প্রামাণিক বংশের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ এম মানসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।